সেভেন ওয়ান্ডার্সের একটা আপডেট দেবো। তো সেভেন ওয়ান্ডার্সের আপডেট দিতে কিন্তু আমরা চলে এসেছি 4 নম্বর গেট দিয়ে ঢুকে গেছি, ঠিক আছে। তো চলো যাওয়া যাক, এবার তোমাদের পুরো ইকো পার্কটা আমি ঘুরে দেখাবো। সেভেন ওয়ান্ডার্সের জন্য কিন্তু আলাদা করে টিকিট কাটতে হয়, পার্কে ঢোকার জন্য কিন্তু আলাদা একটা টিকিট কাটতে হয় 30 টাকা, সেটা তোমাদেরকে আমি আগের ভিডিওটাও বলেছি। তো চলো যাওয়া যাক, ভেতর দিকে গিয়ে দেখি টিকিট কাউন্টারটা কোন দিকে আছে। তো আমি কিন্তু এখন 4 নম্বর গেট দিয়ে ভেতরে ঢুকে গেছি, আর ভেতরে ঢুকে তোমাদেরকে দেখাতে পারছি এখানে কিন্তু অনেক বিভিন্ন রকম কিন্তু দোকান বসেছে, ঠিক আছে। তোমরা যেমন এখানে সানগ্লাস, টুপি, ঠিক আছে, বাচ্চাদের খেলার জিনিস, জুস, খাবার দোকান সব রকম কিন্তু সামনেটাতে পেয়ে যাবে। আর তোমরা এখানে নিয়ে ঢুকতে পারো, ঠিক আছে। এখানে কিন্তু বাইরের খাবার অ্যালাউ আছে, তোমাদেরকে জানিয়ে দিই আমি। এখানে কিন্তু তোমরা বাইরের খাবার নিয়ে ঢুকতে পারবে, আর তোমরা যারা পিকনিক করতে যাও পিকনিকের মতো কিন্তু করতে পারবে। আর এখানে দেখতে পাচ্ছ টিকিট কাউন্টার কিন্তু সামনে রয়েছে, আমি কিন্তু এখন টিকিট কাউন্টারের সামনে চলে আসছি। তো চলো টিকিটটা কেটে নিই, আবার তোমাদের সঙ্গে কিন্তু ভেতরে গিয়ে দেখা হচ্ছে। আর এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছ কিন্তু টিকিটটা কাটতে চলে এসেছি। আর এমনির টিকিট প্রাইস হচ্ছে কিন্তু 30 টাকা, পার্কে ঢোকার যে টিকিটটা এটা হচ্ছে কিন্তু 30 টাকা। আর সেভেন ওয়ান্ডার্স দেখার জন্য তোমাদেরকে আলাদা করে কিন্তু টিকিট কেটে নিতে হবে 30 টাকা দিয়ে। আর কিন্তু কাটা হয়ে গেছে, ঠিক আছে। তো এবার আমরা কিন্তু যাবো ভেতরে, টিকিটটা দিয়ে চেকিং করিয়ে। সেভেন ওয়ান্ডার্সের জন্য কিন্তু আবার আলাদা করে টিকিট কাটতে হবে। তো চলো যাওয়া যাক, ভেতর দিকে গিয়ে তোমার টিকিটটা চেকিং করিয়ে তোমার সঙ্গে দেখা হচ্ছে। আর এই হচ্ছে কিন্তু এন্ট্রি গেট, দেখতে পাচ্ছি এখান দিয়ে কিন্তু টিকিটটা চেকিং করিয়ে আমরা চলে যাবো ভেতরে। আর এখানে দেখতে পাচ্ছ গার্ড রয়েছে, টিকিটটা কিন্তু চেকিং হয়ে গেছে। এবার আমরা কিন্তু ভেতরে প্রবেশ করছি আস্তে আস্তে। আর ভেতরের ভিউটা দেখো গাইস, খুবই কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। আর আজকে কিন্তু যেহেতু রবিবার, পার্ক ভর্তি কিন্তু আজকে লোক রয়েছে, আজকে কিন্তু অনেক লোকজন রয়েছে প্রায় পার্কে, ঠিক আছে। আর ওপরের ভিউটা দেখো, তোমাদেরকে একটু দেখায়, ছাতা দিয়ে কিন্তু কত সুন্দর কিন্তু ডিজাইন করা আছে, ছাতার মতনই কিন্তু ডিজাইন হেভি লাগছে, কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। আর এখানে দেখো, এটা তোমাদেরকে আমি আগের ভিডিওতে দেখেছিলাম, এটা কিন্তু একটা গেমিং রুম রয়েছে, এখানে তোমরা নানা রকম অ্যাক্টিভিটিস সব পেয়ে যাবে। তো যারা আমার লং ভিডিওটা দেখেছো তারা কিন্তু জানো, আর যদি না দেখে থাকো আমার চ্যানেলে কিন্তু আছে, গিয়ে লং ভিডিওটা একবার চেক করে নিও। আর প্রিয়া কিন্তু এই মুহূর্তে চলে গেছে সেভেন ওয়ান্ডার্সের টিকিট কাটার জন্য, ঠিক আছে। এটা হচ্ছে কিন্তু সেভেন ওয়ান্ডার্সের টিকিট কাটা। তোমরা ঢুকে ডান দিকে চলে আসবে, ডান দিকে ঢুকে একটুখানি হাঁটলেই তোমরা কিন্তু এই টিকিট কাউন্টারটা দেখতে পেয়ে যাবে। আর আশপাশের ভিউটা দেখো গাছ, চারিদিকে কিন্তু সুন্দর গাছপালা, ফুল গাছ, আর অপূর্ব কিন্তু সুন্দর ভিউ রয়েছে চারিদিকটা। আর ওই দূরে দেখা যাচ্ছে কিন্তু ব্রাজিলের ফেমাস মূর্তি, এটা কিন্তু আমি তোমাদেরকে ভেতর থেকে গিয়ে দেখাবো। তো চলো, টিকিট কিন্তু কাটা হয়ে গেছে, এবার আমরা কিন্তু ভেতরে আমি ঘুরতে চলে এসেছিলাম ইকো পার্কে। আর আমি এখন কিন্তু সেভেন ওয়ান্ডার্সের জন্য টিকিট কেটে নিচ্ছি, ঠিক আছে। তো প্রিয়া গেছে টিকিট কাউন্টারে টিকিট কাটতে, তো তোমাদেরকে আমি দেখালাম। তো চলো এবার সেভেন ওয়ান্ডার্স দেখতে যাবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো। তার তোমরা কীভাবে সেভেন ওয়ান্ডার্সে আসবে সেটাও তোমাদেরকে আমি কিন্তু এই ভিডিওতে বলে দেবো। তো চলো, এই হচ্ছে কিন্তু সেভেন ওয়ান্ডার্সের যে গেট, সেই গেটটি কিন্তু এখানে তোমরা টিকিটটা চেকিং করিয়ে তোমাদেরকে কিন্তু ভেতরে চলে যেতে হবে। আরও একবার বলে দিই, এখানে কিন্তু ঢোকার মূল্য 30 টাকা, টিকিট প্রাইস কিন্তু রয়েছে 30 টাকা, ঠিক আছে। এটা দিয়ে তোমরা কিন্তু সব কিছু দেখে নিতে পারো। আর এখানে দেখো, আমি কিন্তু এখন এই মুহূর্তে চলে এসেছি মিশরে, ঠিক আছে। আর এটা হচ্ছে কিন্তু মিশরের সবচেয়ে বড় পিরামিড, এখানে কিন্তু আরও 3টে পিরামিড আছে, কিন্তু সবচেয়ে বড় পিরামিড হচ্ছে কিন্তু এটা। আর এর ভেতরে তোমরা ঢুকতে পারবে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু সামনে গেট রয়েছে। আর এই পিরামিডটার নাম হচ্ছে কিন্তু গির্জা, এটা কিন্তু খুব পবিত্র একটি পিরামিড। আর সবচেয়ে বড়, মিশরের মধ্যে সবচেয়ে বড় পিরামিড হচ্ছে এইটা। অপূর্ব কিন্তু সুন্দরভাবে কিন্তু দেখতে পাচ্ছি, এক টুকরো মিশর যেন আমাদের ইকো পার্কে এনে কিন্তু ফুটিয়ে তোলানো হয়েছে, ঠিক আছে। আর দেখো চারিপাশটা খুব সুন্দর সুন্দর যে ডিজাইনগুলো দেখো, অপূর্ব কিন্তু সুন্দর, যেন হুবাহু যেন ফুটিয়ে তোলা হয়েছে মিশরকে, অপূর্ব কিন্তু সুন্দর লাগছে চারিপাশে। তো চলো এবার কিন্তু আমি ভেতরে যাবো, ভেতরে গিয়ে তোমাদেরকে ভেতরটা শেয়ার করবো, ভেতরে কী কী আছে। তো এই মুহূর্তে কিন্তু আমি দেখতে পাচ্ছি ভেতরে যাচ্ছি আস্তে আস্তে। আর ভেতরটা দেখো কত সুন্দর করে কিন্তু লাইটিং করা হচ্ছে, হালকা অল্প লাইটিং রয়েছে, ঠিক আছে। তো চলো, আর দেখো একদম কিন্তু আমি পিরামিডের কিন্তু একদম ভেতরে চলে এসেছি। অপূর্ব কিন্তু সুন্দর হাতের কাজ আর ড্রয়িং, আর ইতিহাস যুগের কিন্তু অনেক কিছু আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি। তোমরা যদি ভালো করে দেখো, এখানে কিন্তু অনেক কিন্তু সুন্দর সুন্দর আগেকার যুগের কিন্তু ড্রয়িং এখানে রয়েছে। আর মিশরীয় সব কিন্তু এই আঁকাগুলো এখানে করা হয়েছে, অপূর্ব কিন্তু সুন্দর লাগছে চারিপাশটা। আর ভেতরের তাপমাত্রাটা গাইস একটু বাইরের থেকে কিন্তু গরম রয়েছে। আর এখানে কিন্তু পেয়ে গেছি আমি একটু মামি, এখানে দেখতে পাচ্ছি একটা কিন্তু কাচের ভেতর একটি মামি রাখা আছে, অপূর্ব কিন্তু সুন্দর লাগছে। দেখো মামিটাকে একটু দেখিয়ে দিই তোমাদেরকে, অপূর্ব কিন্তু সুন্দর লাগছে গাইস, দেখতে পাচ্ছ। তো এই মামিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর কে কোথা দিয়ে ভিডিওটা দেখতে হয় এটাও কিন্তু আমাকে কমেন্টে জানিও, ঠিক আছে। তো চলো এবার কিন্তু আমি বাইরে যাবো, এখানে বিশাল একটা গরম লাগছে, ভেতরে কিন্তু বাইরে যতই ঠান্ডা হোক ভেতরটা কিন্তু খুব। তো তোমাদের কিন্তু মিশরের ভেতরটা কিন্তু আমি ঘুরে দেখালাম, অপূর্ব কিন্তু সুন্দর হাতের কাজ তোমাদেরকে দেখালাম। তো চলো এবার কিন্তু আমি বাইরে
তো গাইস আমি কিন্তু এখন বাইরে চলে এসেছি, আর বাইরে এসে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা ব্রিজ রয়েছে, ঠিক আছে, ছোটো মোটো কিন্তু একটা ব্রিজ রয়েছে। এই ব্রিজটা ক্রস করে কিন্তু তোমরা চলে যাবে যশোরের পেকটা শহরে, ঠিক আছে। যশোরের পেকটা শহরের ব্যাপারে আমি তোমাদেরকে একটু পরে বলছি। আর দেখো এই ব্রিজটা দিয়ে কিন্তু তোমরা চলে আসবে, এই হচ্ছে যশোরের পেকটা শহর। আর অপূর্ব কিন্তু এই শহরটাকে এখানে তুলে ধরা হয়েছে, ঠিক আছে। এর ব্যাপারটা তোমাদেরকে আমি বলছি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি যে দেশে পেকটা অবস্থিত তার জন্য কিন্তু এই দেশটার নাম পেকটা শহর, ঠিক আছে। আর এটা কিন্তু একটা টোটালি একটি পাথরের ওপরে কেটে এই শহরটাকে কিন্তু বানানো হয়েছিল, অপূর্ব সুন্দর। আর এই পাথরের কালার কিন্তু ছিল লাল, আর বেলে পাথর যেহেতু ছিল তার জন্যই যে মানে শহর রয়েছে শহরের রং কিন্তু লাল রয়েছে। অপূর্ব কিন্তু সুন্দর লাগছে দেখতে পাচ্ছ সামনে দিয়ে। আর এই পাশটাতে কিন্তু পেকটা শহরেরই পুরো সব কিন্তু তুলে ধরা হয়েছে দেখতে পাচ্ছ। আর খুব সুন্দর কিন্তু লাগছে চারিপাশটা, অপূর্ব কিন্তু সুন্দর লাগছে। আর এখানে একটা আইসক্রিমের দোকান রয়েছে, তোমরা চাইলে এখানে কিন্তু আইসক্রিম খেয়ে নিতে পারো। তো চলো এবার কিন্তু আস্তে আস্তে আমি ভেতরে যাবো, ভেতরে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো ভেতরটা কেমন কি আছে। তো চলো ভেতরে যাওয়া যাক। তো দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু আমি ভেতরে প্রবেশ করেছি, আর খুবই কিন্তু সুন্দর লাগছে দেখতে পাচ্ছি। ভেতরটা কিন্তু পুরো লাল রয়েছে, অপূর্ব সুন্দর কিন্তু হাতের কাজ আমরা এখানে দেখতে পাচ্ছি। ছোটো ছোটো কিন্তু কিন্তু মূর্তি রয়েছে। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা সবাই আসো, ঘোরো, দেখো, ঠিক আছে। এগুলোতে কিন্তু কেউ হাত দিও না, এগুলো কিন্তু সব রাখা রয়েছে খুবই কিন্তু সুন্দরভাবে, ঠিক আছে। আর দেখো এই পাশেও কিন্তু কিছু ডিজাইন রয়েছে, অপূর্ব কিন্তু সুন্দর আর খুবই ভালো লাগছে। আর এখানে কিন্তু লোকজনরা ফটো তুলছে, আর তোমরাও চাইলে এখানে কিন্তু এসে ফটোশ্যুট ভিডিও শ্যুট করে নিতে পারো, খুবই কিন্তু সুন্দর একটা জায়গা। আর এই পাশে দেখো, এই পাশে কিন্তু অসহ্য হাতের কাজ কিন্তু রয়েছে, আর খুবই কিন্তু ভালো লাগছে চারিপাশটা, আর খুবই শান্তি রয়েছে ভেতরটা। তো চলো এবার কিন্তু আমি এখান থেকে বাইরে বেরোবো। আর এটা হচ্ছে কিন্তু বাইরে বেরোনোর রাস্তা, তোমরা এটা দিয়ে কিন্তু ঢুকতে পারবে, আর এটা দিয়ে কিন্তু এক্সিট করতে পারবে, ঠিক আছে। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই আমার কমেন্ট করে জানিও। পেকটা শহর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। এর আগে কারা কারা এখানে এসছো সেটাও কিন্তু আমার কমেন্ট করে জানাতে ভুলো না। তো চলো এবার তোমাদেরকে কিন্তু 7 ওয়ান্ডার্সের মধ্যে থাকা আরও একটি আকর্ষণীয় জিনিস কিন্তু আমি এবার দেখাবো। তো চলো যাওয়া যাক বাইরে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছে স্টার আইল্যান্ডে, তো ঠিক আছে। এখানে কিন্তু বড় বড় মূর্তি রয়েছে দেখতে পাচ্ছ, বিশাল কিন্তু আকারে বড় বড় মূর্তি। আর অরিজিনাল যে জায়গাটা রয়েছে ওখানেও কিন্তু এরকমই এর থেকেও বিশাল বড় বড় কিন্তু মূর্তি রয়েছে। এগুলোকে কিন্তু আর্টিফিশিয়ালের মাধ্যমে কিন্তু খুব সুন্দর করে ইকো পার্কের ভেতরে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। আমি তোমাদেরকে দেখাতে পাচ্ছি অপূর্ব সুন্দর একটি কিন্তু দৃশ্য। তো চলো তোমাদেরকে মূর্তিগুলো আরেকবার ভালো করে জুম করে দেখাই। স্টার আইল্যান্ড আমি ঘুরে দেখালাম, এবার তোমাদেরকে আমি দেখাবো ব্রাজিলের যে ফেমাস যিশু খ্রিস্টের যে মূর্তি রয়েছে সেটা কিন্তু ইকো পার্কের ভেতরেই রয়েছে, সেটা কিন্তু আমি এবার তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, এটা কিন্তু বিশাল বড় একটি মূর্তি, আর ব্রাজিলে কিন্তু এটা বিশালভাবে ফেমাস। পর্বতগুপ্ত পাহাড়ের চূড়ায় কিন্তু এটি অবস্থিত, আর খুব ব্রাজিলে কিন্তু এটা ভীষণ রকমভাবে ফেমাস, তোমরা কিন্তু সবাই জানো। তো চলো এবার যাওয়া যাক, তোমাদের সঙ্গে এটা কিন্তু শেয়ার করব। তো এবার কিন্তু আমি চলে এসেছি ব্রাজিলের সেই ফেমাস যিশু খ্রিস্টের যে মূর্তি রয়েছে তার সামনে, একদম দেখতে পাচ্ছ। আর খুবই কিন্তু সুন্দর লাগছে। আগেরবার যখন আমি এসেছিলাম তখন কিন্তু তোমাদেরকে আমি দেখিয়েছিলাম সেখানে কিন্তু কাজ হচ্ছিল রঙের, আর এখন কিন্তু দেখতে পাচ্ছি পুরো কমপ্লিট হয়ে গেছে, আরও কিন্তু সুন্দর লাগছে। আর টোটালটাই কিন্তু হোয়াইটের ওপরে, তার জন্য কিন্তু আরও ভালো লাগছে। পিছনটা এখন নীল রয়েছে, আর এটা কিন্তু ব্রাজিলে কিন্তু বিশালভাবে। তো এবার কিন্তু আমি চলে এসেছি আগ্রার তাজমহলের সামনে। তো দেখতে পাচ্ছি অপূর্ব সুন্দর কিন্তু লাগছে এই আগ্রার তাজমহল। আর দেখতে পাচ্ছি যেমন আগ্রার তাজমহলে যেমন কাজ করা আছে সেরকমই কিন্তু হুবহু এখানেও কিন্তু সেমভাবে কাজগুলো করা হয়েছে, কিন্তু খুব কিন্তু সুন্দর আর অপূর্ব লাগছে। আর রাতে কিন্তু যখন লাইট জ্বলে এগুলোর মধ্যে তখন কিন্তু আরও অপূর্ব সুন্দর লাগে। আর খুব তাড়াতাড়ি কিন্তু আমি একটা তোমাদের ইকো পার্কের এই 7 ওয়ান্ডার্সের নাইট ভিউ দেবো। তো চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে রেখো। তো আমি এখন কিন্তু যাচ্ছি আস্তে আস্তে ভেতর দিকে যাচ্ছি, ওপরে উঠবো, ঠিক আছে। ওপরে উঠে তোমাদেরকে দেখাবো। আর এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি একটা কিন্তু ওয়েডিং শ্যুট চলছে, তোমাদেরকে আমি একটু কাছ থেকে গিয়ে দেখাবো। দেখো এখানে কিন্তু ফ্রি ওয়েডিং শ্যুট চলছে, তোমরাও চাইলে কিন্তু এখানে ফ্রি ওয়েডিং শ্যুট করে নিতে পারো। পুরো পার্কটাতেই কিন্তু তোমরা যেখানে ইচ্ছে ফ্রি ওয়েডিং শ্যুট করে নিতে পারো, ঠিক আছে। আমি এখানে কিন্তু অনেক জায়গায় দেখেছি ফ্রি ওয়েডিং শ্যুট হচ্ছে, তো দেখতে পাচ্ছ। আর আমার ডান হাতে রয়েছে কিন্তু আগ্রার তাজমহল, আর এইদিকে রয়েছে কিন্তু ক্লোজিয়াম, ঠিক আছে। ক্লোজিয়াম এর ব্যাপারে আমি তোমাদেরকে এবার একটু বলি। ক্লোজিয়াম হচ্ছে কিন্তু
রোমে আর ইটালি আর রোমের মাঝখানে থাকা সবচেয়ে বড় কিন্তু এম্পিরিয়ার। এর মধ্যে একসঙ্গে কিন্তু 50,000 লোক একসঙ্গে কিন্তু বসতে পারতো। এখানে কিন্তু বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি, খেলা, নানারকম কিছু হতো। আর এখানে কিন্তু সেসব দেখার জন্য মানুষ জমায়েত হতো, ঠিক আছে, এককালে। তো এবার আমি কিন্তু তোমাদেরকে সামনে থেকে আর ভেতর থেকেও গিয়ে দেখাবো জায়গাটা কীরকম আর কী কী আছে ভেতর দিকে। তো অপূর্ব সুন্দর দেখতে পাচ্ছ। আমি কিন্তু এখন ভেতরে যাচ্ছি, ক্লোজিয়ামের ভেতরে কিন্তু আস্তে আস্তে প্রবেশ করছি, ঠিক আছে। আর এটা হচ্ছে কিন্তু ক্লোজিয়ামের ভেতরটা গাইস। অপূর্ব কিন্তু সুন্দরভাবে দেখো কত সুন্দর কিন্তু এখানে ডিজাইন সব করা হয়েছে। আর মানুষজন কিন্তু এখানে ফটোশ্যুট করছে দেখতে পাচ্ছি। আর অপূর্ব কিন্তু সুন্দরভাবে কিন্তু অরিজিনালের মধ্যে কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর এখানটায় দেখো এখানে কিন্তু একটা বুল রাখা রয়েছে। এখানে হয়তো কোনো বুলেরও খেলা হতো এক টাইমে, ঠিক আছে। তার জন্য আমি দাঁড়িয়ে আছি একদম চীনের পাঁচিলের সামনে। আর এটা কিন্তু বিশ্বের বৃহত্তম একটি পাঁচিল, ঠিক আছে। এটা কিন্তু বিদেশি আক্রমণের হাত থেকে বাঁচানোর জন্য এই পাঁচিল কিন্তু বানানো হয়েছিল। আমার উল্টো সাইডে দেখতে পাচ্ছ আগ্রার তাজমহল রয়েছে, তার ঠিক পাশে কিন্তু ক্লোজিয়াম রয়েছে। আর ঠিক উল্টো দিকে কিন্তু এই চীনের পাঁচিল রয়েছে। তো চলো এবার চীনের পাঁচিলের উপরে আমরা উঠবো, গিয়ে দেখাবো তোমাদেরকে উপরে কী কী আছে। তো চলো যাওয়া যাক। চারিদিকে কিন্তু গাছপালা রয়েছে, ঝাউ গাছ রয়েছে, আরও নানা রকম কিন্তু গাছগাছালি রয়েছে। অপূর্ব কিন্তু সুন্দর আরও লাগছে জায়গাটা। আর তোমাদের চীনের পাঁচিলটা কিন্তু আমি পুরো ঘুরে দেখালাম। আর 7 ওয়ান্ডার্স আগে তোমাদের সঙ্গে কিন্তু ঘুরে আমি শেয়ার করলাম। তো আজকের এই ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর এই জায়গাটাতে কে কে আগে এসছো সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আর আমার লোকেশানে কিন্তু ম্যাপের লিঙ্ক দেওয়া। নিচে নামবো 7 ওয়ান্ডার্সের মধ্যে যে কটা রয়েছে সবকটা কিন্তু আশ্চর্য তোমাদেরকে আজকে আমি ঘুরে দেখালাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো চলো এবার চীনের পাঁচিলের বাইরে যাওয়া যাক। বাইরে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো গাইস আজকে তোমাদেরকে আমি 7 ওয়ান্ডার ঘুরে দেখালাম। তো আজকের এই ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর ভালো লেগে থাকলে একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আরও এরকম নতুন নতুন কিন্তু ভিডিও দেখার জন্য। আর তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা বালির দিক থেকে আসবে, বালির সাইড থেকে আসার জন্য কিন্তু অনেক বাস রয়েছে। তোমরা খালি জিজ্ঞেস করে নেবে যে কোন বাসটা নিউ টাউনের দিকে যাচ্ছে, সেই বাস ধরে কিন্তু চলে আসতে পারো ইকো পার্ক। আর কলকাতার যে কোনো প্রান্ত থেকে কিন্তু তোমরা ইকো পার্কের উদ্দেশ্যে চলে আসতে পারো। আর খুব শীঘ্রই কিন্তু অরেঞ্জ লাইনের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেলে তোমরা খুব সহজেই যে কোনো প্রান্ত থেকে কিন্তু ইকো পার্কের উদ্দেশ্যে চলে আসতে পারো মেট্রো করে। তো চলো আজকের জন্য এইটুখানি, আবারও দেখা হবে কিন্তু নতুন কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এভাবেই আমাকে সাপোর্ট করো। চলো বাই, টাটা, লাভ ইউ, টাটা।